আজকের মাকে বিদায় জানাচ্ছ, কতটা কষ্ট লাগছে? কষ্ট তো ভীষণ, সবার চোখে জল। আর আপনাদের এখানে এতগুলো বক্স চলে আসে, কোনো অসুবিধা হয় না? না। সেখানে বন্ধুরা রয়েছে বক্সটি আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এটা কি সাউন্ড রয়েছে বন্ধুরা? এখানের প্রতিমাটি কিন্তু বৈষ্ণব কালী রূপে বিরাজমান। দাদাদের এই পুজোটা কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে? এখানে রয়েছে বক্সটি আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো। বন্ধুরা বিজয় লক্ষ্মী সাউন্ডের পরেই কিন্তু রয়েছে এম সাউন্ড। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি সরিষার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ চালুয়ারিতে। আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজোর বিসর্জন উপলক্ষে কিন্তু চলে এসছে চারখানা সাউন্ড। তবে সেই সাউন্ডগুলো কিন্তু এই স্থানে রোড শো করবে। তবে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই সাউন্ড সেটআপগুলো এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এখন চলে এসেছি চালুয়ারি, তবে এই গ্রামের নাম রয়েছে উচ্চেবেড়ে। আর উচ্চেবেড়ের মা এখানে বিরাজমান। আর আজকের এখানে প্রতিমা বিসর্জন রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে এখন বরণ প্রক্রিয়া চলছে। আর এই পুজো উপলক্ষে কিন্তু চলে এসছে চারখানা সেটআপ। তো এই মাঠে এখানে একটি রয়েছে, সেখানে একটি রয়েছে এবং রাস্তার মধ্যে দুখানা রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করব। তবে এখানে প্রতিমাটা দেখানোর চেষ্টা করছি কেমন রূপে মা এখানে বিরাজমান। আর এখানে সেই শনিবার থেকে প্রতিমা ছিল আর আজকে রয়েছে শুক্রবার। দেখুন এখন বরণ প্রক্রিয়া চলছে। তো দিদিভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এখন বরণ প্রক্রিয়া চালাচ্ছে। আর তার মাঝে কিন্তু সিঁদুর খেলা হয়ে গিয়েছে, অবশ্য দেখে বোঝা যাচ্ছে। প্রতিমা কখন বিসর্জন হবে? সারা গ্রাম মাকে নিয়ে আচ্ছা আচ্ছা ঘোরা হবে। আর তারপর সন্ধ্যে 6টা একদম। আর আপনাদের গ্রামটা কি অনেকটাই বড়? অনেক বড় গ্রাম, পাড়ায় মা যাবে। আচ্ছা, গিয়ে ওখানে বরণ হবে, তারপর মাকে বিদায়। ও যে যে পাড়ায় যাবে সেই পাড়ায় বরণ। মাকে বরণ করার জন্য আগ্রহে বসে আছে এখন থেকে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই যে পুজো প্রাঙ্গণের এরিয়াটার নাম কি উচ্চেবেড়ে বলছিল যেটা? চালুয়ারি উচ্চক্ষেত। চালুয়ারি উচ্চক্ষেত। আচ্ছা, আমি উচ্চেবেড়ে বলছিলাম, তবে এটা উচ্চক্ষেত। আজকের মাকে বিদায় জানাচ্ছ, কতটা কষ্ট লাগছে? কষ্ট তো ভীষণ, সবার চোখে জল। আমার নামে বক্স হচ্ছে, কিন্তু বিদায়ে মায়ের চোখ এখানের মেধাই তো বাচ্চাবেলা থেকে তারা দেখে আসছে, ছোটবেলা থেকে দেখে আসছি। সবাই বলে বিসর্জনের আনন্দ, আমার তো মনে হয় না। তবে আনন্দটাকে একটু ফিকা হয়ে গেছে বড় হয়ে যাওয়ার সাথে সাথে? না একই আছে, একই রকম আছে? একই আছে, আরো বেড়েছে বই কম নয়। কমে নেই। আচ্ছা আচ্ছা। তো এখানে কি দাদাও এসছে? হ্যাঁ এসছে, কিন্তু এখন কোথায় আছে? একদম একদম, আজকে একটা আনন্দের দিনে। দিদির নামটা কিন্তু জানা হলো না। আমার নাম রিয়া গুহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবারও দেখা হবে দিদির সাথে। আর এনজয় করো। আমার চ্যানেলের নাম প্রভাত মণ্ডল। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম রয়েছে। দিদি ভাইরা সবাই ডান্স করবে আজকে একদম এক সপ্তাহ ধরে। একদম একদম। আমি আসছি আমতলা থেকে, আসছি আমতলা থেকে। আমি মেনলি বক্সের ভিডিও করি। দাঁড়া 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 দেখি দাঁড়া। একদম অনেকটা দূরে যাবো তো আবার। এখানের কমিটি খুবই ভালো আর দিদি ভাইরা তো খুবই ভালো। দিদি ভাইয়ের সাথে পরিচয় করলাম, তারা খুবই ভালো। আর আজকে যেহেতু প্রতিমার বিসর্জন রয়েছে সেই জন্য কিন্তু অনেকটাই কিন্তু তারা দুঃখিত রয়েছেন, কেননা আবার একটি বছরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এই প্রতিমাকে আনার জন্য। বন্ধুরা এখানের প্রতিমাটি কিন্তু বৈষ্ণব কালী রূপে বিরাজমান এই স্থানে। এখানে কিন্তু পাঁঠা বলি হয় না, মা এখানে কিন্তু শান্তির বার্তা দেয়, মানে বৈষ্ণব কালী রূপে এখানে বিরাজমান। আগে কিন্তু এখানে পাঁঠা বলি দেওয়া হতো, তবে মা এখানে আদেশ করেছিলেন যে এখানে পাঁঠা বলি দেওয়া যাবে না। এই পুজো উপলক্ষেই কিন্তু এত আয়োজন। তবে আজকের কিন্তু বিদায় জানাবে এই উচ্চক্ষেতের সকল গ্রামবাসীবৃন্দ। এখন এখানে পেয়ে গেলাম উচ্চেবেড়ের একজন সদস্যবৃন্দকে। তো দাদার নাম কি? তরুণ কয়াল। দাদাদের এই পুজোটা কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে? 95 বছর। দাদাদের এই পুজোটা কবে অনুষ্ঠিত হয়েছিল? শনিবার। আর আজকের হচ্ছে শুক্রবার। শনিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিমা রয়েছে। আর আপনাদের শেষ দিন, তাই তো? এর মাঝে প্রোগ্রাম হয়ে গেছে অনেক কিছু। রবিবারটা কিচ্ছু হয় না। আচ্ছা, রবিবারটা বন্ধ থাকে। আর সোমবার সকালে নাম বসবে, সোমবার নাম হয়, মঙ্গলবার হয়, বুধবার সকালে ভাঙছে, ভেঙে এবারে বুধবার দিন যাত্রা হয়, বৃহস্পতিবার কালকে গেল ফাংশন হয়েছে, আজকের ঠাকুর। আচ্ছা। আর দাদাদের প্রতিমা কোথায় বিসর্জন করা হয়? সামনে কাছারি বাড়ি। এতদিন ধরে তো প্রতিমা এখানে ছিল, মানে একটা আনন্দের দিন ছিল। তো আজকে প্রতিমা বিসর্জন হচ্ছে, কতটা একদম একদম। আর আপনাদের এখানে এতগুলো বক্স চলে আসে, কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় না। 4টি বক্স কি 4টি কমিটি থেকে করা হয়েছে? কমিটি থেকে একটা, আর পাড়া থেকে হচ্ছে পাড়া থেকে 3টে রয়েছে। কমিটি থেকে কোন সাউন্ডকে করা হয়েছে? ফতেপুরের শ্রী দুর্গা। আর বাকি যে সাউন্ডগুলো পাড়া ওয়াইজ করা হয়েছে।
আর দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। আর নেক্সট বছর আবার আসার চেষ্টা করবো এই স্থানে। আর একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। প্রতিমা এখন বাইরে বের করে আনা হচ্ছে। তো দেখুন প্রতিমা এখন আনা হচ্ছে বাইরের দিকে। আর এখানে দাদা ভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে প্রতিমাকে বাইরের দিকে আনার জন্য। তো দেখুন এখানে ক্রমচিত দাদা ভাইরা কিন্তু একসাথে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করছে। আর এই পাড়াটা কিন্তু অনেকটাই বড়, সকলে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে এই স্থানে। অবশ্য দেখুন বন্ধুরা, এই উচ্চক্ষেতের পুজো মণ্ডপের পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু রয়েছে নিউ বিজয় সাউন্ড, এই স্থানে রাখা রয়েছে। আর এখানে বন্ধুরা দুখানা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে এবং তাছাড়া টুইটার র্যাক দিয়ে সাজানো রয়েছে। আর পাশেই রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে বক্সটি আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। স্ট্রেঞ্জারের বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে আর আউজারও অ্যাম্পলিফায়ার রয়েছে। আর বন্ধুরা এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং প্রেসার বোর্ড। আর পরপর বন্ধুরা রয়েছে তিনখানা স্টেবিলাইজার। বন্ধুরা বিজয়লক্ষ্মী সাউন্ডের পরেই কিন্তু রয়েছে এম সাউন্ড। আর অবশ্যই দেখানোর চেষ্টা করছি এখানে এম সাউন্ড কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো দেখুন বন্ধুরা, এখানে দুখানা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে। আর অসাধারণ রূপে কিন্তু চলে এসছে এই এম সাউন্ড। আর এখানে অবশ্য নাম্বারও দেওয়া রয়েছে, আমি অবশ্য দেখানোর চেষ্টা করছি। অবশ্য আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নাম্বারটি। এখানে রয়েছে দুখানা CA20 সাউন্ড স্ট্যান্ডার্ডের, তার সাথে বন্ধুরা রয়েছে স্টুডিও মাস্টারের একটা অ্যাম্পলিফায়ার রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। তাছাড়া বন্ধুরা স্ট্রেঞ্জার থেকে শুরু করে আওয়াজের বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে, যা দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। আর এই স্থানে বন্ধুরা রয়েছে দুখানা স্টেবিলাইজার। আর এখানে একটা QSC বলে একটা অ্যাম্পলিফায়ার রয়েছে দেখুন। আর বন্ধুরা এই বক্সটিকে অপারেট করতে কিছু জেনারেটর চলে এসছে, অবশ্যই দেখানোর চেষ্টা করবো। দাদা এটা কত কেবি রয়েছে? এটা 10 কেবি আর ওটা 12 কেবি, মানে এটা রয়েছে 10 কেবি আর ওটা রয়েছে 12 কেবি। এই দুটো জেনারেটর দিয়ে কিন্তু এম সাউন্ডকে আজকে পরিচালনা করা হবে। রাস্তায় বন্ধুরা দেখিয়েছিলাম এম মিউজিক এবং নিউ বিজয় সাউন্ড। আর রাস্তার ওপর রয়েছে কিন্তু দুখানা সাউন্ড, তার মধ্যে কিন্তু প্রথমে রয়েছে শ্রী দুর্গা সাউন্ড এবং তারপরেই কিন্তু রয়েছে নিউ আশিক সাউন্ড। শ্রী দুর্গা সাউন্ডের বক্সটিকে পরিচালনা করছে কিন্তু তাপস সাউন্ডের ডিজি। আর এটা রয়েছে বন্ধুরা 62 কেবি ডিজি, এই স্থানে রাখা রয়েছে বিশাল বড় ডিজি। তারপরেই বন্ধুরা রয়েছে শ্রী দুর্গা সাউন্ডের অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে 4টে CA20 রয়েছে, একটি টেকনোপোরের অ্যাম্পলিফায়ার রয়েছে, এই স্থানে দুখানা স্টেবিলাইজার রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং প্রেসার বোর্ড। তাছাড়া বন্ধুরা স্ট্রেঞ্জার থেকে শুরু করে ATI Pro এর বিভিন্ন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে টুইটার র্যাককে পরিচালনা করার জন্য। তাছাড়া এদিকে আরও দুখানা স্টেবিলাইজার রয়েছে। আর বন্ধুরা এখানে রাখা রয়েছে বক্সটি, এখানে দুখানা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে। তাছাড়া অজস্র টুইটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড। আর বন্ধুরা এটা হলো 4 সেটআপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। এবার বন্ধুরা এই সাউন্ডের সাউন্ড শোনাবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। ড্যান্স হবে তো? ভাইদের বাড়ি কোথায়? এখানেই বাড়ি? ভাইদের বাড়ি কোথায়? তোমাদের পুজো এটা? নাচ হবে তো? এটা কি সাউন্ড রয়েছে? পুজোর দিনকে নাচ হয়েছে? দেখুন ভাইরা গভীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে, কেননা কিছুক্ষণের মধ্যে কিন্তু রোড শো প্রায় শুরু হয়ে গিয়েছে। এবার কিন্তু শ্রী দুর্গা সাউন্ড তার বক্সটি চালাবে, সেজন্য দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু একদম বক্সের সামনে দাঁড়িয়ে রয়েছে কখন বক্সটি চলবে সে দেখার জন্য।
রয়েছে 82 কেবি ডিজি, আর এখানে অবশ্য নাম্বারও দেওয়া রয়েছে, অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, রেঞ্জার ভুবননগর মোল্লার ঠেস, আর এই স্থানে বন্ধুরা নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর বন্ধুরা ডিজিটা হলো 82 কেবি ডিজি। সেখানে বন্ধুরা রয়েছে বক্সটি, আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই আশিক সাউন্ড। আর এখানে বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এখানে পরপর রয়েছে 4খানা সিএ কুড়ি, 1টা 2টো 3টে 4টে। আর তাছাড়া বন্ধুরা স্ট্রেঞ্জার থেকে শুরু করে আউজার বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে, যা দিয়ে কিন্তু টুইটার রেখে পরিচালনা করা হচ্ছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করছে গান সিলেক্ট করার জন্য। এখানে 2খানা বেস রয়েছে এবং 3খানা টপ রয়েছে। আর দেখুন বন্ধুরা, পিছনে একটা মাইক ব্যবহার করা হচ্ছে, নিউ আশিক মিউজিক লেখা রয়েছে বন্ধুরা। আর এই সাউন্ডের নাম্বারটা অবশ্য বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এই স্থানে রয়েছে নাম্বার 7363084656। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই আশিক সাউন্ডকে আপনারা খুব সহজে ভাড়া করতে পারবেন। এবার বন্ধুরা এই সাউন্ডের সাউন্ড শোনাবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। आशिक म्यूजिक प्रेजेंट बेलिया डांगा से ठीक से दिखाई नहीं दे रहा। अगर जंगल में कोई जानवर 2 कदम पीछे ले तो समझो शेर आया है, लेकिन जब शेर ही 2 कदम पीछे ले तो समझो सुशोभन रीमिक्स आए हैं। हमसे टक्कर लेने वाले कितने आए और धूल चाट के रह गए। हमारे डीजे की आवाज की आंधी में तुम्हारे जैसे कितने बह गए। न्यू आशिक म्यूजिक प्रेजेंट बेलिया डांगा से